বাঁকুড়ার গর্ব হয়ে উঠেছে সুরজ সোরেন। ফুটবল পায় নিয়ে এই খুদে ফুটবলার ময়দান কাঁপাচ্ছে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের কুলুপুকুর গ্রামের মেহনতি পরিবারের এই খেলোয়াড় যেন হয়ে উঠেছে ফুটবলের জাদুকর। দিন আনি দিন খাওয়া সংসারে মা বাবা বোনের সঙ্গে বেড়ে ওঠা দশম শ্রেণীর সুরজ সোরেন ছোট থেকেই স্বপ্ন দেখত রোনাল্ডোর মতো একদিন ফুটবল খেলবে, দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। অদম্য জেদ আর ফুটবলের প্রতি ভালোবাসা থেকে জাতীয় পর্যায়ে সাফল্য পেল সে। মুখ উজ্জ্বল করল বাঙালির। 11ই মে মধ্যপ্রদেশে হয় অনূর্ধ্ব-17 ও অনূর্ধ্ব-19 9A সাইড ফুটবল প্রতিযোগিতা। সময় নষ্ট না করে সুরজকে নিয়ে তার কাকা ছুটে যায় দীঘায় সিলেকশন পর্ব শেষ করে সুরজ ফিরে আসে বাড়িতে। হঠাৎ করেই তার বাড়িতে আসে চিঠি। 11ই মে মধ্যপ্রদেশে বাংলার হয়ে অনূর্ধ্ব-17 ফুটবল খেলতে যেতে হবে তাকে। চিঠি পাওয়া মাত্রই তড়িঘড়ি প্রস্তুত। 11ই মে সুরজ পৌঁছয় মধ্যপ্রদেশে। একের পর এক রাজ্যকে হারিয়ে চূড়ান্ত পর্যায়ে ওঠে বাংলার অনূর্ধ্ব-17 ফুটবল দল। ফাইনালে মুখোমুখি হয় পড়শি রাজ্যের ঝাড়খণ্ডের সঙ্গে। এখানে নির্ধারিত টাইমের আগে 2-1 গোলে জয়লাভ করে বাংলার অনূর্ধ্ব-17 ফুটবল দল। এই প্রতিযোগিতায় অ্যাটাকিং মিডফিল্ডে খেলা সুরজ মোট 4টি গোল করে, 10টি গোল অ্যাসিস্ট করে। মন কাড়ে বিচারকদের। বেস্ট গোল অ্যাটাকিং এর পুরস্কারের খেতাব ছিনিয়ে নেয় সুরজ সোরেন। সুরজ নজরে আসে বাংলার অনূর্ধ্ব-17 ফুটবল দলের চেয়ারপারসন দীপকুমার মাহাতোর। পুরস্কার হাতে নিয়ে সুরজ ফিরে আসে বাড়িতে শুভেচ্ছার বন্যা গ্রামবাসী থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের। প্রতিবেশীদের মতোই জনপ্রতিনিধিরাও সহযোগিতা করছেন। তারা চাইছেন আগামীতে জীবনের সূর্যোদয় হোক সুরজের, সফল হোক তার স্বপ্ন পূরণ।